এই হলো রিক, আর আজ তাকে 50 বছর অতীতে চীনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি তাকে একটি বিশাল বাঁধের পাদদেশের এক শান্ত গ্রামে বসিয়েছি। এখানকার সবাই মাঠে কাজ করছে আর অভিযোগ করছে যে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। সকালবেলা রিক তার প্রতিবেশীকে ঝর্ণা থেকে জল তুলতে সাহায্য করছে। কাছেই একজন লোক মাছ পরিষ্কার করছে, কেউ নুডলস রান্না করছে, কেউ লম্বা বাঁশের খুঁটিতে বানানো শামিয়ানার নিচে কাপড় শুকাচ্ছে। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে এবং কেউ কোনো বিপদের আশঙ্কা করছে না। এই বিশাল বাঁধটি সম্প্রতি তৈরি করা হয়েছে। বাঁধটি পুরো দেশের গর্ব এবং এর নকশা স্থানীয় স্কুলের বোর্ডে ঝোলানো আছে। রঙিন রেখাগুলো খাললক এবং জল নিষ্কাশন ব্লক নির্দেশ করছে। পরে দেখা যায় যে হিসাবের মধ্যে এত দীর্ঘস্থায়ী বর্ষণের কথা ধরা হয়নি। মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় 1 বছরের সমান বৃষ্টি হয়ে গেল। রিকের পা কাদায় আটকে গেছে মাটির স্যাঁতস্যাঁতে এবং নদীগুলো তাদের তীর উপচে পড়েছে। জলাধারে জল জমতে থাকে এবং জলের স্তর বাড়তেই থাকে। বাঁধের দিকে যাওয়ার রাস্তা ধরে ট্রাকগুলো এগিয়ে চলেছে। সৈন্যরা প্রতিবন্ধক তৈরি করেছে এবং কাউকে কাছে আসতে দিচ্ছে না। গ্রামবাসীরা নিজেদের মধ্যে ফিসফিস করছে কিন্তু কিছুই বুঝতে পারছে না। জল ছাড়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ মাঠগুলো প্লাবিত হওয়ার ভয়ে আছে, কিন্তু বাঁধটি আর এত জল ধরে রাখতে পারছে না। কাছের একটি পাহাড় থেকে রিক দেখতে পায় যে বাঁধটি প্রায় ভরে গেছে। কেউ কেউ তাদের গবাদি পশু নিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ তাদের জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু বেশিরভাগই বাড়িতে রয়ে গেছে। তারা শুধু অপেক্ষা করছে আর প্রার্থনা করছে। নিচে নেমে অ্যাসেরিক ছাউনির নিচে একটি খাটে শুয়ে পড়ে এবং আশা করে যে সকালে সবকিছু আগের মতো হয়ে যাবে। রাতে এক তীক্ষ্ণ গর্জনের সাথে এই সংকটময় মুহূর্তটি শুরু হয়। চারপাশের সবকিছু কেঁপে ওঠে এবং একটি বিশাল ঢেউ গ্রামের উপর আছড়ে পড়ে। সেই শক্তি রিককে তুলে স্রোতের মধ্যে ছুঁড়ে ফেলে। চিৎকার করারও সময় সে পায় না। সব কিছু ঘোলাটে আর চটচটে। জলটা যেন একটা নোংরা দেয়ালার রিকের গলায় পুলি জমে দম বন্ধ হয়ে আসছে। তার শরীর ঘুরতে থাকে, কিছু একটা তার পাশে এসে ধাক্কা দেয়া। সে বুঝতে পারে না কোনটা ওপর আর কোনটা ওপর। অনেক কষ্টে রিক ভেসে ওঠে, কাদা মেশানো বাতাসে হাঁসফাঁস করতে থাকে। আশেপাশে গাছপালা, বাড়ির জিনিসপত্র আর ছাদের অংশবিশেষ ভাসছে। সেগুলোর মাঝে পড়ে আছে লাশ, গরু আর আসবাবপত্র। স্রোত গ্রামের সবকিছু সংগ্রহ করে বয়ে নিয়ে যাচ্ছে। রিক একটা তক্তা আঁকড়ে ধরে, কিন্তু স্রোত এতটাই প্রবল যে কিছুই হয় না। কিছুক্ষণ পর সে ছাদের একটা টুকরো খুঁজে পায় এবং নিজেকে টেনে সেটার উপর তুলে নেয়। পিচ্ছিল পেরেকে ভরা সেই টুকরোটা তার হাত কেটে দিলেও তাকে ভাসিয়ে রাখে। রিকের মনে হয় সে অন্তত ডুবে যাচ্ছে না, কিন্তু বিপজ্জনক ধ্বংসাবশেষ সবখানে ভাসছে, এমনকি ছাদটাও তাকে বাঁচাতে পারছে না। ভোরের আলো ফোটার আগেই রিক বেশ কয়েকটি গ্রাম ভেসে পার হয়ে আসে এবং বুঝতে পারে যে তারা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে। তার চারিদিকে শুধু জল, এখানে সেখানে গাছের চূড়াওখানে ছাদ বেরিয়ে আছে, আর কেউ চিৎকার করছে না। এই রাতটা শুধু বেঁচে থাকার জন্যই তাদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। কেউ গাছে বসে আছে, কেউ খুঁটির উপর, কেউ বা নৌকার ভাঙা অংশে। সবাই ভেজাক্লান্ত, নিশ্চল। সারাদিন ধরে জল জমে থাকে, মাটি আর কিছুই শোষণ করছে না, এবং তার চারপাশের সবকিছু একটা হ্রদের মতো হয়ে গেছে। রিক একটা টিনের কৌটার ঢাকনায় বৃষ্টির জল জমিয়ে পান করে। তার কাছে কোনো খাবার নেই এবং সে শুধু সাহায্যের জন্য অপেক্ষা করছে। মাঝে মাঝে মরা গরু ভেসে যায়, সেগুলো ফুলে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পোকামাকড়ের ঝাঁকের জন্ম দিচ্ছে। এটা একটা মহামারীর সূচনা। লোকেরা মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গন্ধটা যায় না। রিক সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় সে কোথায় যাচ্ছে তার কোনো ধারণাই ছিল না। ছিন্ন ভিন্ন ও আতঙ্কিত অবস্থায় সে ধ্বংসস্তূপের কাছে ফিরে আসে এবং রাতের জন্য প্রস্তুতি নিতে থাকে। মশামাছি আর ছোট পোকা তার মুখে কামড়াতে থাকে, আর জলপোকা তার কাপড়ের নিচে হামাগুড়ি দেয়। আর্দ্রতা অসহনীয় এবং শ্বাস নেওয়া কষ্টকর। ঠান্ডা তার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং রিক তার আঙুলগুলো প্রায় অনুভব করতে পারে না। ঘুমানো অসম্ভব। তৃতীয় দিনেও সাহায্য এসে পৌঁছায়নি এবং রিক প্রায় নড়াচড়া করতে পারছে না। তার অস্থিসন্ধিতে ব্যথা, চামড়া ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে। তার চারপাশের মানুষজন কেবল নীরব উদ্ধারের আশায়। একজন সাধারণ কৃষক একটি নৌকায় রিককে তুলে নিয়ে যে গত 3 দিন ধরে ঘুমায়নি এবং ক্ষতিগ্রস্তদের পালাতে সাহায্য করছে। তার কাছ থেকে রিক জানতে পারে যে সেই রাতে আরও 62টি বাঁধ ভেঙে গিয়েছিল। এটি ছিল একটি ধারাবাহিক বিপর্যয়, যখন একটি বাঁধ ভাঙে তখন জল প্রবল বেগে পরেরটিতে প্রবেশ করে। শত শত গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছিল। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 1,70,000 মানুষ মারা গিয়েছিল। প্রথমে জল থেকে, তারপর ক্ষুধারোগ এবং চরম বিচ্ছিন্নতা থেকে। এই বিপর্যয়ের খবর বহু বছর ধরে গোপন রাখা হয়েছিল। দেশের বাইরে প্রায় কেউই জানত না কি ঘটেছিল। এমনকি স্থানীয়রাও এটিকে বিপজ্জনক মনে করে চুপ করেছিল। রিক তার নৌকায় চড়ে চারদিকে তাকায়।
জল নেমে গেছে, কিন্তু তার জায়গায় রয়েছে কাঠের টুকরো, ধ্বংসাবশেষ আর নীরবতা। যে জমিতে মানুষ বাস করত তা আগুনের মতো সমতল হয়ে গেছে। সে শুধু এটাই মনে করতে পারে যে জল শুধু জীবনই নয়, মৃত্যুও বটে। তাকে অনুসরণ করুন, সে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল।